চট্টগ্রাম নগরীর ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম অলংকার সাগরিকা নয়াবাজার বড়পুল। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে এই পথে। অথচ এই জনবহুল এলাকাতে দিনের পর দিন চোখের সামনে দিয়ে চলছে রোড পারমিটবিহীন ম্যাক্সিমা। ১৩ নং রুটে ৬ নং গাড়ি, পারমিটবিহীন গাড়ির অবাধ চলাচল। অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে ট্রাফিক পুলিশের চোখ এড়িয়ে চলছে এসব লাইসেন্সবিহীন ও রোড পারমিটবিহীন যানবাহন। সরজমিনে প্রতিদিনের কাগজের প্রতিবেদককে দেখে সাগরিকা মোড়ের ট্রাফিক পুলিশের তৎপরতা বেড়ে যায়। পরক্ষণে মামলাও দেওয়া হয় কয়েকটি রোড পারমিটবিহীন ম্যাক্সিমাকে। এর কিছুক্ষণ পর একজন সিভিল পুলিশ এসে অন্যত্র নিয়ে যায় সেই ম্যাক্সিমাগুলোকে। তবে অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে মাসিক চাঁদার বিনিময়ে এসব পারমিটবিহীন যানবাহন চলাচলের অনুমতি পায়। একাধিক ড্রাইভার জানান তারা ট্রাফিক সার্জেন্টকে চাঁদা দিয়ে চালাচ্ছেন এইসব পারমিটবিহীন গাড়ি। এটা অবৈধ বলতে এতটুকু পারমিট নেই। আর এই রোডে কোম্পানি ইনকাম করে ১৩ নম্বর রোডের ইনকাম কথা বোঝেন না, আমাদের তো আসতে হয়। এটা সার্জেন্ট মাল দিতে চলে, মহিষ স্যার ওনার আন্ডারে চলে। সার্জেন্ট মহিষকে হ্যান্ড করে এই রোডে গাড়িটা চলতেছে। বাইরে রোডে ৭০টা গাড়ি চলতেছে। ওই রোডে কিছু সাংবাদিক আছে, কিছু পুলিশ আলার নামে চলে। পুলিশটা ধরেন সার্জেন্টের কোনো নাম তো এত একজনের ঘর অমুক স্যার, একজনের ঘর অমুক স্যার। সাংবাদিক একজনের নাম জানি অন্য, এটা তো আর কোনো লাভ নেই। এটা আপনারা দলীয় গাড়ি দলীয় বলবেন। তবুও এই যে আপনার এটা তো ৬ নম্বর, একটুক জায়গা যদিও না থাকে, প্লাস বাইরের রোডে যেগুলো ৭ নম্বর, ১৪ নম্বর, এই আপনার ১০ নম্বর, এই গাড়িগুলো যে এই রোডে চলতেছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, নাই কোনো প্রশাসনিকভাবে, নাই কোনো সাংগঠনিকভাবে, কোথাও কারো কোনো মাথা ব্যথা নাই। সিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগের ডিসি নিষ্কৃতি চাকমা থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, ট্রাফিক বিভাগ এ নিয়ে যথেষ্ট সচেতন। তারা বিভিন্ন সময়ে এ নিয়ে অভিযান চালাচ্ছে। তাছাড়া যে সকল অভিযোগ আছে তিনি সেসব অভিযোগকারীদের অভিযোগ নিয়ে তার কাছে যেতে বলেছেন। ট্রাফিক সার্জেন্টের নামে নির্দিষ্ট গাড়ি চলতেছে, ওই আপনার কাছে যারা বলছে তাদেরকে বলেন আমার কাছে এসে বলার জন্য একটু কষ্ট করে। আচ্ছা, ঠিক আছে, তাদেরকে বলেন আমার কাছে এসে বলার জন্য নির্দিষ্টভাবে, সুনির্দিষ্টভাবে। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের অভিযান চলে এগুলাতে, এই সব যে কথা বলতেছেন ওই সব ইয়েগুলোতে আমাদের অভিযান চলে। আমার স্বয়ং এসি এডিসি উপস্থিত থাকে। আচ্ছা, ঠিক আছে। আর আপনার কাছে যে অভিযোগটা করছে বলেন আমার কাছে আসার জন্য সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে। ১৩ নং রোডের গাড়ি চালকদের থেকে জানা যায় বৈধ গাড়ির সংখ্যা ১২০টি, কিন্তু এখানে প্রায় ২৫০ থেকে ৩০০ গাড়ি চলাচল করছে, যার ফলে চালকদের আশানুরূপ আয় হচ্ছে না। এতে করে রোড পারমিট চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ গাড়ি যার মনে নেই। এখন আপনার সরকার ক্ষমতা নেই, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ক্ষমতা নেই, পুলিশেরা চায় না সরকার ক্ষমতাতে যাওয়ার পরে কারো বিচার হোক বলে, এটা চায় না। আর এরা কোনো তৎপরতা নেয় না বিদায় আপনার ১১৮টা গাড়ির মধ্যে যাইতুই ১১০টা আছে অরিজিনাল ফরম্যাটওয়ালা, আর ৩০০র উপরে গাড়ি চলে, সবগুলো বাইরের গাড়ি। যারা অতে প্রভাবশালী, অতে নেতা, অতে হেঁটে, অতে বাগিনা, এভাবে চলতেছে সিন্ডিকেট করি। কেউ কোনো তৎপরতা নেয় না। আমরা যদি করতে যাই, বলতে যাই, আমাদের নামে বিরুদ্ধে মামলা হয়। আমরা সাদাবাজি ওইটা সেটা বলেই মামলা দেয়। এটা তো মালিক সমিতি প্রশাসন জানে কেন চলতেছে, এটা আমরা কীভাবে বলবো? আমরা তো ড্রাইভার, আমরা গাড়ি চালাইতেছি, এখানে কাজে চলতেছে, প্রশাসন গাড়ি ধরতেছে, প্রশাসনকে বলতেছে এটা অমুকের গাড়ি, এরকমভাবে চলতেছে আর কি। সড়ক পরিবহন বিশ্লেষকরা বলছেন, এভাবে অবৈধভাবে যান চলাচল অব্যাহত থাকলে সড়কে বিশৃঙ্খলা বাড়বে এবং সাধারণ মানুষের জীবনের ঝুঁকি আরও বাড়বে। নাগরিকদের প্রশ্ন, কর্তৃপক্ষ কি তাহলে ইচ্ছাকৃতভাবে এসব গাড়িকে ছাড় দিচ্ছে, নাকি এক ধরনের গোপন সমঝোতায় চলছে এই অব্যবস্থাপনা? চট্টগ্রামের সাধারণ জনগণ দেখছে প্রশাসনের কতটা সদিচ্ছা রয়েছে এই সমস্যা সমাধানে। আর কবে বন্ধ হবে সাগরিকার রাস্তায় টাকা দিয়ে চলা রোড পারমিটবিহীন ম্যাক্সিমার দৌরত্ব? চট্টগ্রাম থেকে মোহাম্মদ ওমর ফারুকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।